একজন, আপনি ভিন্ন। আপনি এতদিন ছিলেন কিভাবে? সবাই যদি একজোট হয়, আপনি এতদিন এখানে ছিলেন কিভাবে? এত অপকর্ম করার পরও কিভাবে ছিলেন এখানে? যদি এরা ভালো মানুষ না হইতো আপনাকে তো রাখতেন। ল্যাংটা করে উল্টা ঝোলায় পিটাইত। আমার বড় ভাইয়ের শালা, নাম হলো আশরাফ আলী। রাত্রে প্রায় 2:30-3টার দিক দিয়ে আমার ঘরে সিনকাইটটা ঘরের ভিতরে ঢুকিয়া আমার স্ত্রীর ওই যেমন ধরেন ইজ্জতের উপর একটি হামলা। ইনারে নির্যাতন করছে, এই যে হের মাইন হইছে, ওই যে বেটাই ন, ওই যে হ্যাঁ হেন সেটি দেয় ন, এর মারে ডেথ হয়ে গেছে এর ধরে। তো সব ইতিহাস কইছে বিড়ি সিগারেট কাছে দাম নপুরে গেছে না, ফুল ভাঙে গেছে হেরে ধরে খালি সঙ্গী দেন হের সব পাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরব। প্রিয় দর্শক, নরসিংদীর ঘটনা, আমেনার বাবার একের পর এক কুকর্ম ফাঁস হচ্ছে। 2011 সালে তার একটি ধর্ষণের অভিযোগও উঠে আসছে। প্রিয় দর্শক, এবার যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো 2011 সালে কোথায় কিভাবে সে এরকম ধর্ষণ করেছিল বা কেন করেছিল, তার নামে একটি মামলাও হয়েছিল। প্রিয় দর্শক, এই কুলাঙ্গার আমেনার বাবাই কিন্তু আমি মনে করি এই ঘটনার মূল হোতা। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের মাঝে ইন্টারেস্টিং কয়েকটা ভিডিও দেখাচ্ছি, রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওগুলা দেখবেন। দেখার পরে আপনারা ভিডিও দেখে বিশ্লেষণ করবেন যে আসলে আমেনা হত্যার পিছনে কি আমেনার বাবা জড়িত কিনা। প্রিয় দর্শক, আমি বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওগুলা দেখাচ্ছি। মেয়ের সাথে খারাপ ব্যবহার করছি, যাচাই করে দেখেন। বাবা কি আসলে সৎ বাপ, আসল বাপ নাই, আসল বাপ এই দেশই নাই। কয়দিন ধরে 4 মাস ধরে না কয়দিন ধরে বলে তাহে 2 মাস না জানি 4 মাস তাহে মায়ের একটা শান্তি দিছে না, বেটা লাইল করে বেটা খালি কইছে পেছে যে না আমি কথা পারি না, আমার ঘরে টুকা টাকা লই আইছে, আমার কথা থাকতো। আমি কইলাম মায় গো তুই যে থাকবে তো মা তো আমার ঘরে কাজে লাগবে, তো ডরে আমার কোন কেন করছে কই দে তো আবার কাজ হইছে, আইলো আর থাকতেছে না, কাজে লাগিয়া বাতও দিছে না, এই সে দিন গেছে গাহিনো গেছে বাড়ি বাড়ি গেছে, এই বেটার ডরে। অবশেষে আমেনার লাশ তার যে বাড়িতে তারা ভাড়া থাকতো সেই বাড়িতে নিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যে তার দাফনের যে ব্যবস্থা সেটি করা হবে এবং এখানকারই স্থানীয় কবরস্থানে তাকে কবরস্থ করা হবে। কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছিলাম যে তার লাশটি আনার খরচ পর্যন্ত তার পরিবারের কাছে নেই এবং এখানকার স্থানীয় কবর, বিশেষ করে যেখানে তাকে কবর দেওয়া হবে সেখানকার যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি আছে তারা নাকি তাকে কবর দেওয়ার জন্য বাধা প্রদান করেছে। আসলে এটি এখানে এসে আমরা যতটুকু জানতে পেরেছি স্থানীয়দের পক্ষ থেকে কোনো রকম বাধা ছিল না এবং স্থানীয় অর্থাৎ এই এলাকার কবরস্থানে তাকে কবর দেওয়া হবে। ঘটনার নেপথ্যে আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি, অর্থাৎ যাদেরকে আসামি করা হয়েছে 9 জন, তার মধ্যে কিন্তু 5 জনকে ধরা হয়েছে এবং আজ সকালে আমরা দেখেছি ঢাকা রেঞ্জের ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ সুপার থেকে শুরু করে সবাই কিন্তু তৎপরভাবে কাজ করছে যেন এই আমেনা হত্যার রহস্য সঠিকভাবে উন্মোচন করা হয় এবং এর সাথে যারা জড়িত প্রত্যেককেই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। আমরা এখানে এসে কথা বলে, অর্থাৎ এখানে যারা প্রতিবেশী ছিল এবং যে বাড়িতে তারা ভাড়া থাকতো সেই বাড়িওয়ালার সাথেও আমরা কথা বলেছি। মূলত যার হাত থেকে আমেনাকে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ সৎ বাবার হাত থেকে রাতের বেলা আমেনাকে নিয়ে গিয়ে ধর্ষণ, তার পরের দিন তার লাশ খুঁজে পাওয়া, অর্থাৎ এখানকার যারা প্রতিবেশী রয়েছে এবং বাড়িওয়ালা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে 6 থেকে 7 মাস আগে অর্থাৎ তারা এখানে ভাড়া থাকতো। এর মধ্যে আমেনার মায়ের সঙ্গে তার যে সৎ বাবা, অর্থাৎ যার হাত থেকে আমেনাকে নিয়ে গিয়েছিল ধর্ষণকারীরা, অর্থাৎ যারা আসামি, সেই আমেনার বাবা অর্থাৎ নতুন যে বাবা, তার সঙ্গে 7 মাস আগে তার মায়ের বিয়ে হয়েছিল। অর্থাৎ এখানে আপনারা হয়তো স্পষ্টত, আমেনার বয়স 15 বছর, কিন্তু তার বাবা যে নতুন হয়েছে 7 মাস যাবত। এর পূর্বে তার আমার একটা কথা, আমার মেয়ের যদি 10 জন 100 জন যদি আমার কাছ থেকে ছিনিয়ে নিতে আসে, আমার জীবন থাকতে আমি এটা দিব? আমার পিছে 2 জন পাঞ্জামা ধইরা সামনে আমার চাকু ধইরা আমার নিয়ে গেছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন, আচ্ছা আমি যাই, সেটা হচ্ছে আপনি যে দিয়ে দিল তারপরে আপনার মেয়ে যে মারা গেছে ধর্ষণের শিকার, এটা কখন জানতে পারছেন? এরকম সকালে সকাল কয়টায়? সকাল 9টা। সকাল 9টা। আপনার ছেলে বলছে সকাল 7টা, আপনি বলেন সকাল 9টা। সকাল 9টা। স্টেটমেন্টের মধ্যে প্রবলেম আছে। প্রবলেম না, সকাল 9টা সকাল 10 আপনার কাছ থেকে নিয়ে যে গেল, আপনি একজন পিতা, আমি একটা মেয়ের বাবা, জানেন আমার মেয়ে আছে 6 মাস, আমার মেয়ের বয়স। আমার মেয়ে একটা হাসি দেখলে আমার কলিজা ফাইটা যায়, আমার মানে শান্তি লাগে। মেয়ের একটা ফুলের টুকা লাগলে মনে হয় যে আমি দুনিয়া ধ্বংস করে ফেলাই। আর আপনার মেয়ের পিস্তল ঠেকায় দর্শন করতে নিয়ে গেছে, আপনি তাদেরকে বাধাও দিলেন না। সকাল 7টা পর্যন্ত আপনি ঘরে এসে নাক ডেকে ঘুমাইলেন, ভাত খেলেন, এর মধ্যে কাউকে ইনফর্ম করলেন না। ওয়াই? কেন ঘুমাইছি না? কি করছেন আপনি? আমরা যখন আমার কাছে নিয়ে গেছে তখন আমার সাথে আমার ওয়াইফের আমি ফোন দিছি। আপনার ওয়াইফরে কেন ফোন দিবেন? আপনার সাথে সাথে থানা পুলিশকে ইনফর্ম করবেন। থানা পুলিশ না করছে। কে না করছে? কে না করছে? আমি আপনার বলি থানা পুলিশ না করছে। কে না করছে? ইমরান ভাই না করছে। ইমরান কে?
নাম্বারগুলা মেম্বারের পোলা জি মেম্বারের পোলা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে, আপনার মেয়ের ভবিষ্যৎ নির্ধারণ করবে। নাম্বারগুলা হত্যা করা হয়েছে ওই মামলায় আপনি কতদিন জেল খাটছিলেন? এই মামলা আমি সরকারি আপিলে পাইছি আমার কোনো লোকজন আছে না মানে জেল খাটছিলেন কতদিন? কতদিন আছিলেন জেলে? আমি জেল কাটছি আপনার 5-7 বছর 24 সালে বাড়িছেন? 24 সালে পাইছি সে কাগজে লেখা আছে মানে সরকারিভাবে খালাস হয়েছে। সরকারি ভাবে যারা যখন তো ফলে আছে তাদের গুলো পরে দৌড়ছে অনেক দৌড়ছে আর বলে কিছু ফলাটা আছে আমার কেউ না বলতে পারে এই জন্য আমি ওই কাগজটা লেগে বাইরেছি আমি বলি আর গন্ডগুলো অনেক পরে বাইরেছি পাশে এসে পড়ে বাড়িছে। যা- এটা কি? এটা আমার ছবি আপনার ছবি? জি আচ্ছা এই যে এই মহিলাটা চিনি না এই মরে আমি চিনি না। আর আপনি মারছিলেন? না আর আপনি তদন্ত করে দেখতে পারেন ওই ললিতা বাড়ি তো আপনার বাড়ি? জি, জি। শেরপুরের ললিতা। জি 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 আমার বেওয়াই আমার বড় ভাইয়ের শালা, নাম হইল আশরাফ আলী। রাত্রে প্রায় 2:30-3টার দিক দিয়ে আমার ঘরে শিন কাইটটা ঘরের ভিতরে ঢুকিয়া আমার স্ত্রীর ওই যেমন ধরেন ইজ্জতের উপর একটি হামলা, সেই ইজ্জত দিতে পারে নাই, বাধা দিতে যাওয়ার পরে ছুরি দিয়া 4-5টা আঘাত করছে এই বুকের ভিতরে, এই পাশে কলিজাটা ছেদ্রি করে লাইছে, আঘাত করছে, যা আঘাতের কারণে মারা গেছে। হ্যাঁ আবার করছে কি গর্তে দরজা খুললে পালাইছে, পালায়া গেছে আকটাপাড়া নামে একটা এই গ্রাম আছে এই সামনে, অন্য জায়গায় বলতেছে আমার বউ অলিলে মাইরা লাইছে, কইয়া দৌড় আর কইতাছে গেছে গাড়ি আনতে। কিন্তু আমার বউ আবার সাক্ষী দিছে, নিজেই জবানবন্দি দিছে যে আমার আশরাফ আলী মারছে। কোন আশরাফ আলী? বললো যে আমার বড় ভাইয়ের শালা আশরাফ আলী, সে মারছে। পরে আবার এলাকার লোকে তারা ধরে লাইছে, ধরার পরে বাইন্দা পরে যে থানাতে পুলিশ এলো, পুলিশের কাছে দেওয়া হয়েছে। আর আমি বাড়িতে ছিলাম না, ঘরের ভিতরে একা পায়া তার জীবনটা শেষ করে দিচ্ছে। ওই থেকে আমার মেয়ে ট্রিটমেন্ট দিল যে আশরাফ আলী করে নাম, আশরাফ আলীর নাম যখন ট্রিটমেন্ট দিল, ওই আশরাফ আলীর আমার বড় ভাই বাড়িতে আটকে আনলো, আমার ভাই বড় ভাই ফজর আলী আটকে আনলো, আটকে নিয়ে পরে আশরাফ আলী ছিল রক্ত ভরা পরে আটকানির পরে কইল আমি এগুলো করছি, আমি কেটছি, আমি মারছি, ছুরি আমি উবারের ভিতরে ছুরি খেয়েছি। তারপরে আমরা ওরা ধরে দেওয়া উপজেলা সাহেব ছিল বাদশা, পরে উপজেলা সাহেব বাদশা গাড়ি নিয়ে পুলিশ এনে পরে ওরা সঙ্গে তুলে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই যে ভিডিওগুলা দেখেছেন, আমেনার বাবাকে নিয়ে যে অভিযোগ করেছে, আমেনার বাবা 2011 সালের কিন্তু একটি মহিলাকে ধর্ষণ করেছিল, সেই মহিলার হাজবেন্ড কিন্তু মুখ খুলেছে। আমেনার বাবার একের পর এক কিন্তু কুকর্ম ভেসে আসতেছে, এলাকাবাসীও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আমেনার বাবাকে নিয়ে। এতে বোঝা যাচ্ছে এই আমেনা হত্যার পিছনে কিছুটা হলেও আমেনার বাবা জড়িত। প্রিয় দর্শক, সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত। প্রিয় দর্শক, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।